আরে বাস কালার দেখুন আমাদের মইতোর ছেলের জন্য এত ভাবছে আর বড় ছেলে বলে আমাকে ভালোবাসে না, আমাকে পাত্তা দেয় না। কিন্তু বুঝছি না ফেনাগুলো কেন হলো, নুনের জন্য মনে হয় না? নুন আছে, লেবু আছে। গুড মর্নিং, হ্যাপি সানডে টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। চিংড়ি মাছ আর এঁচোড় কম্বিনেশনটা বাঙালি ঘরে প্রত্যেকে ভালোভাবে জানেন। তো এইদিকে আছে ইঁচড় সিদ্ধ, এই ইঁচড় সিদ্ধই পড়ে যাচ্ছে। আর এদিকে আছে মিডিয়াম সাইজের চিংড়ি, যেটা আমাদের পাড়ার বাজার থেকে সকালবেলা গিয়ে নিয়ে আসা। আর এই এঁচোড়টা হলো আমার মামার বাড়ির গাছের, মানে কলকাতা শহরে বাড়িতে এঁচোড় গাছ, তাও আবার প্রচুর পরিমাণে এঁচোড় হয়। সেটাকে মা সকাল সকাল কেটে সিদ্ধ করে রান্নার জন্য রেডি করছে। রান্নার আইটেম বা খাবার দাবারের প্রিপারেশন নিয়ে যখন ভিডিওটা শুরুই করলাম, তখন আরেকটা জিনিস দেখাই। এটা কে কে চেনেন? কচু পাতা। আর যেগুলো কচি কচু পাতা, মানে একদম মুড়িয়ে থাকে, খোলে পর্যন্ত না, এই কচু পাতা বাটা মারাত্মক টেস্টি একটা খাবার। যারা খেয়েছেন জানেন। এটা বহু বছর আগে, প্রায় 10 থেকে 12 বছর আগে, যখন আমরা মধ্যমগ্রামে থাকতাম, আমার মা বাগান থেকে তুলে এনে করতো। তো এখন কলকাতায় মিডিলে থাকতাম, বহু বছর খাইনি, বললাম 10 থেকে 12 বছর, খুব কম করে 15 বছরও হতে পারে সেটা। তো 15 বছর পরে হঠাৎ করে আমি কালকে মধ্যমগ্রামের হাটে এটা দেখতে পাই আর এক বান্ডিল নিয়ে আসি। তো এক বান্ডিল আনাতে আমার মা বললো সিদ্ধ করলে এটা নাকি একটুখানি হয়ে যাবে। তারপরে আবার গিয়ে এক বান্ডিল এনে দুটো বান্ডিল আনলাম, তাহলে বেশি করে আজকে কচু পাতা বাটা খাবো। সকাল থেকে ভিডিওর মেন মেম্বাররা কে কোথায় আছে বলে দিই। আমি আছি এখানে আপনাদের সামনে, দেখছেন রান্নাবান্না দেখাচ্ছি, রান্নাবান্না জোগাড় জানতি দেখাচ্ছি। আর মা গেছে এগুলো জোগাড় করে স্নানে। আর প্রেরণা সকালবেলা পড়াতে চলে গেছে, ওর একটাই টিউশন আছে আজকে, বাকি দিনটা পুরো ছুটি, একসাথে কাটাবো, ভালোভাবে কাটাবো। আশা করছি আজকে ভিডিওটাও ভালো হবে, আপনারা দেখতে থাকুন। মা স্নান করে এদিকে ঠাকুর প্রণাম করছে, জানি ডিস্টার্ব হবে, কিন্তু এক্ষুনি মা তাকাবে এদিকে। হয়ে গেছে, নমস্কার। একটু গুড মর্নিং বলে তোমার বন্ধু বান্ধবদের। গুড মর্নিং বন্ধুরা, এখন মর্নিং নেই, এখন বাজে 11টা। তাহলে 11টা যে বেজে গেল, টিফিন পত্র দাও খাই। টিফিনটা তো খেলি। ওটা তো শুধু পাউরুটি কলা খেলাম, আর মেনটা যেটা করে দেবে ডিমের অমলেট। পাউরুটি কলা খেয়েছিস, এবার ডিমের অমলেট করে দেবো। হ্যাঁ, প্রেরণাও আসছে, তাহলে একবারই হয়ে যাবে। প্রেরণা ফোন করলে ওর পড়ানো হয়ে গেছে, এদিকে ভাই এসছে পুজো দিয়ে ওর খেতে। আর এটা কি মা, সিঁড়ির মধ্যে একটা গেঞ্জি, এটা কিরম লাগে দেখতে? ওই ভাইয়ের গেঞ্জি আমি রেখেছি। কেমন লাগছে এটা দেখতে বলবে? একদম অগোছালো এরা। হ্যাঁ, আমি যা গোছানো না, এরকম গোছানো মানুষজন তো বলবে ভিডিওতে সেটা। না, মোটেও বলবে না, জানে। আচ্ছা, তুমি কি কি আইটেম করছো আমি বলে দিয়েছি। কচু পাতা বাটা, এঁচোড় চিংড়ি, ব্যাস। আর কি আরো কিছু আছে? পাট শাক একটু দেখাও তাহলে হাতে তুলে। এই যে আমার মাকে হাতে তুলে দেখাতে বলেছি, মা তুলে দাঁড়িয়ে গেছে। এটা পাট শাকের কি হবে? ঝোল? পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল কিন্তু খুব এইটা হচ্ছে আমার ছোট ছেলের ফেভারিট। আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে, আমাদের সবাই ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয় আমার মা একটু ছোট ছেলেরটাই বেশি করে। না, বড় ছেলের ফেভারিট এসে গেছে। কি আমার ফেভারিট? কি? এঁচোড়। এমনি বড় ছেলেরা একটু বঞ্চিত থাকে ফ্যামিলি থেকে, এটা সব ঘরেই থাকে, একটু বঞ্চিত, অবাঞ্ছিত কি সব বলে না, বড় ছেলেদের মনের রোগ না। আমি আরো একজন দাদার ভিডিও দেখি, সেও বলে বড় ছেলেরা এরকম চিরাচরিত ভাবে ঘরের মধ্যে বঞ্চিত হয়ে থাকে। আজকে ভাবছি প্রেরণাকে একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ? আমি তো সেরকম কিছু ওর কিনি না, কখনোই একা একা কিনিনি, কিনতে পারি না, জানেন তো। অনেকে ড্রেস কিনে দেয়, বা আমি সাইজ বুঝি না, বা ওর পছন্দ হবে কি না, নানা রকম কারণে না কিনতে গিয়েও ঘুরে চলে আসে। তবে একটা জিনিস ওর শেষ, আমি জানি, রোজ ওয়াটার ও ইউজ করে। আর একটা হলো কি ভিটামিন সি সিরাম। তো বাক্স দুটো আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, ভাবছি যাই ও পরিয়ে ফেরার আগে আমি নিয়ে এসে খাটে রেখে দেবো, একটু দিতে ভালো লাগে মাঝে মধ্যে। তার মধ্যে সামনে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের একটা গিফটও দিতে হবে। চলুন এইটাই দিয়ে দিলাম। পয়লা বৈশাখ গিফট কিন্তু ওকে আমি দিয়েছি, কোয়ার সেট কিনে দিয়েছিলাম, দেখেছেন আপনার ভিডিওতে। তো এটাও কিনে দিই, আমার ইচ্ছে হলো, হঠাৎ এক্ষুনি মনে হলো, তো যাই কিনে নিয়ে আসি। স্নান টান করে উঠলাম আর গিয়েছিলাম আমি প্রেরণার জন্য সারপ্রাইজটা আনতে, বললাম বেরোচ্ছি। তবে গিয়ে দেখি দোকান বন্ধ, সানডে তো বন্ধ। প্রেরণা বাড়ি ফিরে গেছে। আজকে সারপ্রাইজটা দেওয়া হলো না, অন্য একদিন ভিডিওতে দেখাবো, যেদিনকে দেবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমাদের ওয়াইফাইটা সেই লাগিয়ে গিয়েছিলো, ওয়াইফাইটা ঝুলানো ছিল, যার জন্য আমাদের ওয়াইফাই কানেকশানটা না খুব স্লো হতো। তো ফোন করলাম ওয়াইফাইয়ের ওখানে, তো ওদের কোম্পানিতে বললো যে ঝুলিয়ে রেখেছেন, ওর জন্য ওটা অবস্ট্রাকশন পাচ্ছে হয়তো দেওয়াল থেকে। ওটা বললো র্যাক করে র্যাকের মধ্যে রাখতে হবে, তো সেটা জানতাম না। আজকে সকালবেলা ইলেকট্রিক দাদাকে ফোন করে একটা র্যাক বানিয়ে নিয়েছি। আর একটা কথা, ঘরে আমাদের একটা লাফিং বুদ্ধ আমরা গিফট পেয়েছিলাম, একটা বুদ্ধার মূর্তি। তো ভিডিওতেই একটা আর্টিকেলে দেখলাম যে বুদ্ধা নাকি বেডরুমে রাখা যায় না।
জানি না যখন কানে আসলো এর সত্যি কোনটা মিথ্যে কোনটা জানি না, এবার কথাটা যখন কানে আসলো তখন মনে একটু খুঁতখুত করে না যে রাখবো না, তার থেকে ডাইনিংয়ে তো ওই কাঁচটাও লাগানো হলো ওয়াইফাইয়ের পাশে, তাহলে লাফিং বুদ্ধাটা বসিয়ে দিই। আমাদের ঘরে আপনারা দেখেছেন ক্যাবিনেট, এই যে টিভি ক্যাবিনেট, এর ওপরটা এই যে লাফিং বুদ্ধাটা আছে, তো এইটা আজকে সরিয়ে নেব। ভাবছি শুনলামই যখন কানে, তাহলে আর ঘরে রাখবো না, এটা নিয়ে চলে যাই ওই যে নতুন র্যাকটা হলো ওখানে রাখবো। এই যে দেখুন এই র্যাকটা নতুন লাগানো হলো, এইখানে একটা পয়েন্ট আছে আর এইটাই মেইন ওয়াইফাই রাউটারটা আছে, তো এই রাউটারটা পাশে অনেকটা যা স্পেস আছে, তাহলে আমি এইখানটাই রেখে দিই, এটা দেখতেও ভালো লাগবে আর ঘরেও রাখা হলো না, বেশ সুন্দর এখানে সেট হয়ে গেল। গুড আফটারনুন। এখন আমি তো একটু আগে জাস্ট বাড়ি ফিরেছি, এবার এখন হচ্ছে আমাদের লাঞ্চ। রান্না এখনো কিচ্ছু কমপ্লিট হয়নি, অতক্ষণ ওয়েট করা যাচ্ছে না, খিদে পেয়ে গেছে। তো ও বাজার থেকে একটা সুন্দর ছোট্ট গোল তরমুজ নিয়ে এসেছিলো, আর ওকে আমি বলেছি যে পাতিলেবু নিয়ে আসো এখানে। এখন আমরা বানাবো হচ্ছে ওয়াটারমেলন মোহিতো। একদিন এমনি মোহিতো বানিয়েছিলাম একটা, টেস্টি। আচ্ছা আজকে তরমুজটা কালারটা আগে পরে কাটবে, একটু ভিডিও করতে করতে কেটো না, হাত কেটে যাবে এরকম ভাবে। না না আমি আস্তে আস্তে। আজকে তরমুজের কালারটা কিরকম বলো? হ্যাঁ কেন আগের দিন আমি যে তরমুজটা এনেছিলাম ওটা ভালো ছিল না বলুন? হ্যাঁ ভালো ছিল ওটাও, কিন্তু এটা বেশি ভালো। দেখো আমি এনেছি বলে বলছি না, সেটা বেশি ভালো। আমি এনেছি বলে বলছি না, কালকে দোকানদারটা, তুমি ভালো এনেছো, তোমাকে আর এই দোকানদার অ্যাপ্রিশিয়েট করছি। এই দোকানদারটাই আমাকে সাদা তরমুজ দিয়েছিল, তো কালকে আমাকে বেচে দিল, বললো যে তোমার যদি এইটাও সাদা বেরায় তাহলে তোমার কপাল খারাপ। আমাকে কালকে এই কথাটা বলে দিল। এবার অ্যাকচুয়ালি ওদের না আমি তাই ভেবেছি, তুমি একদম ঠিক বললে। না রিটার্ন দেবো বলেনি, বলছে এটা যদি সাদা বেরায় তাহলে কপাল খারাপ, মানে উনি বেচে বুঝে দিল। তো প্রসেস করা হয়ে গেলে আবার দেখা হচ্ছে। প্রসেস একা আমি করব না, প্রসেস তুমিও করবে, বীজ ছাড়াবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বীজগুলো কিন্তু মুখে পড়লে ওটাতেই পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, পুরো বীজগুলো। কিন্তু বীজ কম আছে দেখো, বীজ কম থাকে না, কাটতে কাটতে বেরোবে। আচ্ছা একটু প্রসেসটা বলে দাও কিভাবে কি বানাচ্ছো। প্রসেস বলতে প্রথমে এই ওয়াটারমেলনগুলো আমরা কিন্তু ব্লেন্ড করিনি, এইটা দিয়ে ঘুটলাম এরকম ছোট ছোট। দাঁড়াও প্রথমে আরে তরমুজ এমনিতেই তো জুসি ফ্রুট, তাই একটুখানি চাপ দিলেই পুরো জুস। না তার আগের প্রসেসটা বলো। তুমি এটা অনেক মাঝখান থেকে বলছো, ওরকম ভাবে কেউ বলে না। প্রথমে এরকম ভাবে কিউব করে নিতে হবে। না ওগুলো কাটাটা কোনো প্রসেস নয়, এইটাই অ্যাকচুয়াল প্রসেস। কাটাটা লোককে দেখাতে হবে না, ছোট করে টুকরো টুকরো করে ওয়াটারমেলনগুলোকে কেটে গ্লাসে দেবেন। না কেটে দানা বের করে নিতে হবে। সেটা যদি কারো দানা খেতে ভালো লাগে, হ্যাঁ কারোরই ভালো লাগে না দানা খেতে, ওটা লোক জানে, ওটা আর বলতে হবে। তারপরে ওটা গ্লাসে দিয়ে এটাকে এইভাবে স্ম্যাশ করলে, যা কিছু দিয়ে, যদি স্ম্যাশার থাকে স্ম্যাশার দিয়ে করতে পারেন। আমরা এখানে এই বিটারটা দিয়ে করছি, দেখি জুস এটা হয়েছে। দিয়ে ভালো জুস হয়েছে, এই তো অনেক জুস বেরিয়েছে। এরকম ভাবে জুসগুলোকে বের করে নিতে তারপর হবে। লেবু দেবো আর বিট নুন, চিনি, এটা কি না ক্যাম্পা কোলা, স্প্রাইট দিলে হয়ে যাবে। স্প্রাইটও দিতে পারেন বা কোনো কেউ সোডা খেলে সোডা দিতে পারেন। লেবুটা যেহেতু দেওয়া হচ্ছে, লেবু, চিনি, তারপরে কি বলে বিট নুন, তো অলরেডি ফ্লেভারটা চলেই আসে স্প্রাইটে। আমি তো এখানে আমাদের এগুলো চিপে চিপে জুসগুলো বের করে নেওয়া হয়েছে। এই জুসটা একটু কম মনে হচ্ছে না ওইটার থেকে নাকি? জুস বেরোবে। আর এটা আরো ভালো হয় যদি আপনাদের বাড়িতে ক্রাশার থাকে, যেটা দিয়ে বরফগুলোকে ক্রাশ করা যাবে, ওইটা দিলে বেশি ভালো হয়। আমাদের কিউব বরফগুলোই দিয়ে দিতে হবে, আমাদের তো ক্রাশার নেই। এখন আবার নতুনত্ব ফ্রিজেও বেরিয়েছে দেখছি, সুইচ টিপলে ক্রাশ বরফ এরকম আউটপুট হয় জানো। তো ওই রকম ভাবে দিলে এই জিনিসগুলো বেশি টেস্টি হবে। আর আমাদের তো কমে পেয়ে গেছি আমরা একটা ক্যাম্পা কোলা, যেটা 30 টাকা নেয় স্প্রাইট, সেটা এই একই কোয়ান্টিটি থাকে, ক্যাম্পা কোলা নেয় 20 টাকা। আরে বাস কালার দেখুন আমাদের মোহিতোর, কালার দেখবে আসে তাড়াতাড়ি 3টে কালার হয়ে গেছে। হ্যাঁ মনে হচ্ছে পুরো লেয়ার, কালার লেয়ার এরকম করে না মোহিতোগুলো। পাইপ কই? আবার আমাদের ঘরে পাইপ কিনে রাখা হয়েছে, আমরা তো মাঝে মধ্যে এই মোহিতোগুলো বানিয়ে খাই, বা লেবুর শরবত যাই খান, একটু পাইপগুলো কিনে রেখে দেবেন, পাইপ দিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে বাড়িতে। শাশুড়ি বৌমা মিলে আবার চিয়ার্স করে মোহিতো খাচ্ছে। বলো কে কিরকম রিভিউ দেবে, এক করে দাও। আমার তো ভালো লাগে এগুলো। আমারও ভালো লাগে, তরমুজটা আমি খাই না, তাও ভালো লাগছে, ভালো হয়েছে। আচ্ছা আরেকবার চিয়ার্স করো দেখি, একটু দেখাও, মুখে বলতে হয় চিয়ার্স। কিন্তু বুঝছি না ফেনাগুলো কেন হলো, নুনের জন্য মনে হয় না? নুন আছে, লেবু আছে, এগুলো এক জায়গায় করে, এখন তাদের খাবো না, ভাত খাবো। আচ্ছা তোমরা দুজন হাফ হাফ খাও, আর হাফ করে ভাইকে আর আমাকে দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। বাবার জন্য রাখবেন? বাবার জন্য আবার নতুন করে দেবো। না হাফ খেয়ে নে, হাফ গ্লাস খেয়ে নে। এখন খেতে হবে না, আমি এখন খাবো।
তা হাফ খাই, এটা পুরো করে কন্টেনারে করে আমার এখন খেতে ইচ্ছে করছে মা। আর একটু চিনি দিতে হবে। খাবো না বলুন, এতক্ষণ ধরে খা। কষ্ট করে করলাম। এগুলো একটা কন্টেনার দিয়ে এটা দিয়ে ভালো করে ঘোট। টেস্ট করো। হেভি হয়েছে। পেলেছে না? এগুলো ভালো লাগে খেতে। তোর এরকম খাওয়াটা লম্বা নিয়ে নে। খা খা খেয়ে দেখ। বলেছ না? আর বাইরে দেখুন আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। ওয়েদার এরকম ওয়েদারে যদি এরকম মই তো পাওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি মইটা কাল দরকার ছিল জানো, গরমে দরকার ছিল। কাল দরকার, আমি তো বললাম বড় ছেলে যেদিন থাকবে সেদিন ছুটি ছিল। তাহলে দেখেছেন তো শাশুড়ি মা বড় ছেলে কত ভালোবাসে, বড় ছেলে বলে আমাকে ভালোবাসে না, মুখে বাসে না। একবার আমি আজকে বলে না। সকালেই ভিডিওতে বলেছি যে বড় ও ছেলেরা পরশুদিন দিয়ে বলছে বঞ্চিত করবো, হয়ে থাকে। যে না ও যেদিন বাড়ি থাকবে সেদিন করবো কিন্তু সবাই। বড় আর ছেলেরা বড় বঞ্চিত ছেলের হয়ে জন্য থাকে। এত ভাবছে, আর বড় ছেলে বলে আমাকে ভালোবাসে না, আমাকে হ্যাঁ। পাত্তা দেয় না। ওর ঘোটাচ্ছে ও এখানে, দেখো মুখটাকে। ওয়েদার আজকে কালকে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছিল, জানেন তো? আপনারা জানেন কিনা জানাবেন তো। রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে, রাস্তা দেখছিলাম মারাত্মক ভিজে। আলটিমেটলি আমার মা খেতে দিল না। দেখেন আমার মায়ের অভ্যেস সবসময় স্টোরেজ করে রেখে দেওয়া। না স্টোরেজ করে রেখে স্টোরেজ, দেওয়া। আমার মা বলছে কি না স্টোরেজ। এখন খাওয়াটা অ্যাকচুয়ালি ঠিক হবে না, ভাত পেটটা ভরে খাওয়াটা যাবে, ভাতে এত কিছু রান্না করছি সেটা হ্যাঁ, তো সত্যি আমার মা এত কিছু রান্না করছে তো স্টোরেজ না করলে এখন আমাদের পেটটা ভরে যাবে এটা খেয়ে, ঠিক আছে? আর এখানে স্টোরেজ করছে শাশুড়ি বৌমা মিলে। দেখুন এইটার মধ্যে গোলে হাত দিয়ে করে আমরা যা ভালো খাবার খেয়ে নিয়েছি, পরেরটা মনে হচ্ছে ভালো হবে না। পরেরটা টেস্ট হবে আর একটু ভালো করে মিক্স হয়ে এখন যাচ্ছে। এদের আবার স্টোরেজ করার কাজবাজ চলছে। আমি ভাই এরপরে আমরা বসবো কচু পাতা বাটা। আর কাজে লাগিয়ে দিয়ে পালিয়ে গেল। তো কি বলছো? আমাকে কাজে লাগিয়ে দিয়ে পালিয়ে গেল, বলছে না না আমার এগুলো এখন করলে হবে না। তো এরপরে আমরা বসবো কচু পাতা বাটা দিয়ে গরম গরম ভাত আর এঁচোড় চিংড়ি দিয়ে ভাত খাওয়া শেষ করবো। এই দেখো এই দেখো। আমাদের লাঞ্চ টেবিলে এদিকে ভাত বাড়া কমপ্লিট, ভাত আর এইটাই মনে হয় বাটাটা না মা, কচু পাতা বাটা। তুমি খাবে তো? হ্যাঁ আমি খেয়ে দেখি টেস্ট করে কিরকম, আর যদি item- গলা না চুলকায়। না গলা চুলকাবে না, ভালো পাতা। আর এদিকে কি আছে দেখি একটু বাটা। এটা কি না, এটা তো পান্তা ভাত। আর এটা পাট শাক। হলো আমাদের পাট শাকের ঝোল। এই দেখো। আর আজকে এঁচোড় কই মা? এঁচোড় চিংড়িটা একটু দেখাও তোমার অডিয়েন্সদের। ও শুকনো এঁচোড় চিংড়ি, ঝোল করনি? বেশি ঝোল করিনি, একদমই ঝোল ঝোল আছে নেই না, তো। ঝোল আছে, এটা শুকনো পুরো। বেশি ঝোল করিনি। ঠিক আছে, আমার শুকনো শুকনোই ভালো লাগে খেতে। এগুলো তো আছে, ভাত খাওয়া। যদি ওবেলা হবে আজকে চিকেন কষা, চিকেন কষা আর রুটি। বিকেলবেলা এখন ওয়েদার কেমন থাকছে তারপর আমাদের প্ল্যান ডিসিশন নেওয়া হবে। বিকেলবেলা আমাদের একটু বেরানোর কথা কথা আছে। ছিল একটু সানডে আউটিং এ আমরা গত সপ্তাহ থেকে শুরু করেছি, এটা সানডে আউটিং। আগের সপ্তাহে গিয়েছিলাম, মা আবার বলছে কত রঙ্গ দেখবো। সানডে আউটিং এ আগের সপ্তাহে গিয়েছিলাম, এই সপ্তাহেও যাবো। তো চলুন খাওয়া শুরু করি। পাতাটা ভালো লাগছে? পাতাটা দাঁড়াও টেস্ট করি আগে। না মিটে না। বেবি টেস্ট বলো। খেয়ে নি, আর কথা বলবো না। খাওয়ার সময় কথা বললে গলায় লাগবে। খাওয়ার পরে দেখা হবে আবার। গুড ইভিনিং। এখন বিকেলবেলা, আজকে সানডের বিকেল। এমনিতেই আমরা দুজন দুপুর থেকে অনেক কিছু প্ল্যান করছিলাম যে আজকে বিকেলটা একটু ছুটি পেয়েছি, আর ছুটি পাওয়ার থেকেও বড় হচ্ছে যে আজকে একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো। এখন সন্ধ্যে সন্ধ্যে 7টা। সাতটা। ওই ওয়েদারের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ ওয়েদারটা ভালো, তাই জন্য আমরা একটু বেরোচ্ছি। নাহলে ইউজুয়ালি রোববার দিনটা আমরা ঘরেই চিল করতে বেশি পছন্দ করি। আর বিগত কদিন ধরে কি হচ্ছে বলুন তো, আমি চোখে চশমা দ্বারা একদম দেখতে পাচ্ছি না। তার সবাই জন্য সেটা ও সবাই। আগে আমাকে জোর করে করে চশমা পরাতো, কিন্তু এখন আমি নিজে থেকেই পরি। কারণ চশমা চাপ পড়লে বাপ বলে একটা কথা আছে চাপ না? পড়লে বাপ বলে, সত্যি কথা। আমি চশমা ছাড়া এখন দেখতেই পাই না। এই যে এখন পারফিউম দেওয়া হচ্ছে, আমাকে একটু দিয়ে দাও লেডিস পারফিউম। একটু লেডিস পারফিউম দাও না। না, তুমি তোমার জেন্টস পারফিউম মাখবে। লেডিস জেন্টস এর কি আছে, দিলেই হলো। লেডিস জেন্টস যারা বোঝার তারা বেশ ভালো বুঝতে পারে। আচ্ছা বুঝবে, তাহলে নয় বুঝলো যে আমি লেডিস পারফিউম দিয়েছি, তা কি অবস্থায় কি অসুবিধা আছে? তো চলুন বেরাচ্ছি, মধ্যমগ্রাম চৌমাথায় যাব। চৌমাথায় না, মধ্যমগ্রাম স্টেশন যাব, ঠাকুরের জন্য জামা কাপড় কিনবো আর কিছু খাবার দাবার খাবো। ব্যাস এই নর্মাল রুটিন। আজকে ওকে বলছিলাম যে চলো একটা ক্যাফে থেকে ঘুরে আসি, তো সামনের সপ্তাহে পয়লা বৈশাখ। ও বলছে না না, একেবারে হাটারি হবে, হাটারি। ও একেবারে পয়লা বৈশাখের দিন বলছে হাটারি নিয়ে যেতে হবে। দেখা যাক কোথায় যেতে পারি। আচ্ছা একটা জিনিস তুমি মনে করে নিয়েছো? তুমি গোপালের যে সকালে জামাটা আনলে ওটা ছোট ব্যাগেই আছে ওটা। ব্যাগেই আছে। আর হচ্ছে কি ব্যাগে না, সরি, এই যে এখানে গোপালের আমি একটা স্যান্ডো কিনছি আর একটা ছোট প্যান্ট এনেছিলাম। তো ও বলছে যে ছোট হয়েছে জামাটা। খুবই ছোট, বড় কিনতে হবে। সত্যি খুব ছোট।
নাকি হয়ে যাবে? হবে না, হবে না। হবে না। এই দেখো, এটাই অ্যাকচুয়ালি ওর গায়ের পারফেক্ট মাপ যদি মানুষ হতো, কিন্তু হবে না, কারণ এইটা দেখো ঢোলঢোলি বাবা মনে হয় পরে। তো এইটা বলে এসছো তো, বড় চেঞ্জ করে দেবে তো? আমি বলেছি যে ছোট হলে আমি কিন্তু আবার আসতে পারি, আমি বাচ্চার গায়ের মাপ জানি না তো। বলছি ঠিক আছে আসো। চল বেরো, গরম লাগছে। ও আবার দুখানা আমার জামা বের করেছে। এইগুলো ওর একদম মানে একটু ঢিলা জামাগুলো, এই মানে হিপের নিচে নেমে যায়। এবার এগুলো আবার টেলার্সে নিয়ে গিয়ে সাইজ আর করাতে হবে। হচ্ছে কি, ওর তো বিশেষ একটা ফর্মাল পরার প্রয়োজন পড়ে না, ওকে ক্যাজুয়ালি পরতে হয়। তো সেই জন্য আমি বললাম যে নিয়ে চলো ছোট করে দিই। ও বলছে আবার হাফ হাতা করে দিতে। হাফ হাতা দরকার নেই, রোল স্লিভ করে পরবে, এমনি তো এসিতেই থাকতো। এখন আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে গোপালের জামাটা পাল্টাতে, তারপর নেব পয়লা বৈশাখে ঠাকুরের জামা। মানুষের কোনো জামা কেনা হবে না এই বছর পয়লা বৈশাখে, কারণ আমাদের সবার নতুন আছে। সবার অ্যাকচুয়ালি আগের মাসেই ঠিকঠাক, আমাদের তো প্রত্যেক মাসে কেনাকাটা হতে থাকে। তো সেই কেনাকাটার থ্রুতে আমাদের প্রত্যেকেরই অ্যাকসেপ্ট করে নতুন রয়েছে। আমার একটা কোয়ার্ড সেট আছে, ওর একটা গেঞ্জি আছে, বাবার আছে, মায়ের আছে, সবার আছে। আর শুধুমাত্র দিদির একটা নাইটি কেনা হয়েছে, কারণ ওনার কিছু নেই, মানে নতুন আর কি কিছু নেই, তাই জন্য আপাতত ঠাকুরেরই কিনবো। আচ্ছা তুমি একটু এই দূরে তুমি গাড়ি চালাতে চালাতে এরকম পিছনে তাকাবে, হাতটা একটু দূরে না করলে কেউ আমাদের মুখ দেখতে পায় না। আচ্ছা 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 বলছি, আমি এখন তোমাকে একটা জায়গায় সারপ্রাইজ দেবো নিয়ে গিয়ে। কোথায়? কোথায় বলবো না, চলো। পার্কে টার্কে নিয়ে যাবো না, ব্যাস আর কিছু চাই না। পার্কে এই গরমের মধ্যে মশার কামড় খেতে এইসব জায়গা বাদে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। পার্কে যাবো না, তাহলে ভালো জায়গায় যাবো। তা আমরা তো বেরিয়েছিলাম কোথাও একটা আসবো বলে, যদিও এটা আমার কাছে সারপ্রাইজ ছিল যে কোথায় যাচ্ছি। তো এসে জানতে পারলাম আমরা এসেছি অ্যাকচুয়ালি হ্যাংআউট ক্যাফেতে। হ্যাংআউট ক্যাফে হচ্ছে আমাদের মধ্যম গ্রামের খুব ফেমাস একটা ক্যাফে। এখানে সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এলাম, কারণ আমরা এর আগে অনেকবার শুনেছি এর ব্যাপারে, কিন্তু কখনো আসার সুযোগ হয়নি। আমরা অর্ডার করেছিলাম একটা ক্রিস্পি চিকেন লেগ আর একটা বার্গার। বার্গার খেতে আমি যদিও খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে বার্গার খাওয়ার একটু ক্রেভিং হচ্ছিল, আর যেহেতু প্রথমে আগে কখনো ট্রাই করিনি, তাই ভাবলাম যে খেয়ে দেখি এখানকার বার্গারটা কেমন হয়। খাবার খুবই ভালো ছিল, টেস্টি ছিল, কিন্তু একটাই ভুল হয়ে গেল। আমরা ভাবছিলাম ডাবল চিজের বার্গারটা না নিয়ে সিঙ্গেল চিজের বার্গারটা নিলে ভালো হতো, কারণ ডাবল চিজের নিয়ে না লাস্টের দিকে আমাদের একটু গাটা গুলিয়ে আসছিল। হ্যাংআউট ক্যাফের পাশ থেকে আমরা অনেকবারই গেছি, কিন্তু একবার এসেও ছিলাম খাওয়ার জন্য, মারাত্মক ভিড় ছিল, তাই আমরা অন্য ক্যাফেতে চলে গেছিলাম। কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, বিশেষ করে ক্রিস্পি চিকেন লেগটা তো খুব টেস্টি লেগেছে, কারণ আউটার যে লেয়ারিংটা ছিল ওটা ম্যাগি মশলা বা কিছু এমন দিয়েছিল টেস্টি মশলা, যেটা অনেক বেশি টেস্টফুল করে তুলেছিল আমরা খাবারটাকে। চলে এসেছি বাড়ি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেইটা আমাদের মেন পারসিউ করার ছিল সেটাই হলো না। মধ্যমগ্রামে আজকে দোকানপাট বন্ধ, ঠাকুরের জামা কাপড়, তো এটা বুধবার দিন আবার ছুটি আছে, বুধবার দিন। আর বাড়ির জন্য একটা বুধবার কি বলছো? বুধবার আর বৃহস্পতিবার দুদিন ছুটি। হ্যাঁ দুদিন ছুটি আছে, আর বাড়ির জন্য একটা বার্গার এনেছি। চলো, এই দেখো একটা বার্গার আমরা খেয়েছি আর তোমাদের জন্য একটা নিয়ে এসেছি। এটা একটাই এনেছি কারণ এই বাবা খাওয়া শেখাবে এবারে, ঠিক আছে? এই না কাগজটা এরকম ধরে এরকম করে খাবে। সস দিতে হবে না, এমনি খাওয়া ভালো লাগবে। না হেভি টেস্টফুল লাগবে। না গো আর সস দিও না মা। তুমি সস খাও না বললে কি আমরা কেউ খাই না? আমাদেরকে তো সস দেয়নি, নাহলে আমিও খেতাম। এমনি সস এমনি খেয়ে দেখো, বেশি টেস্টি লাগবে। এরকম দু হাতে ধরতে হয়, নাহলে ছিবড়া বেরিয়ে যাবে। খাও, চিপে নাও একটু, তবে খাও। হ্যাঁ মুখে পুরো বিড়াল হয়ে গেছে। হেভি টেস্ট না? লাল এক পাশে সাদা মুখে। মারাত্মক হ্যাংআউট ক্যাফে এটা। আমরা তোমরা যাওনি বলে আমরা হ্যাংআউট ক্যাফে ওই নিচে বসে একটা বার্গার খেয়ে আমরা চলে এসেছি, আর একটা ইয়ে খেয়ে, একটা ফ্রাই খেয়ে। এটা নিচে 120 টাকা বা একটা এইটা, কিন্তু খেতে টেস্ট বলো, এবি টেস্ট না ভালো? দোকান করে খেলেও শান্তি। ট্রাই তো করো। দাম 120 টাকা হলে কি হবে, টেস্ট কিন্তু মারাত্মক লেগেছে। যেমন ওই ফ্রাইটারও টেস্ট লেগেছে, এবারে যাচ্ছে বাবাকে শেখাতে কি হবে। বাবা ঠিক কায়দা পাচ্ছে না। আসলে আমরা একটু পুরোনো দিনের মানুষ তো আমার বাবা মারা, তাছাড়া আমরাও বার্গার কখনো খেয়ে অভ্যস্ত নই, তাই আমারও একটু খেতে প্রবলেম হচ্ছিল। অভ্যস্ত না, এটা সবারই সাথে প্রবলেম হবে, অত চওড়াটা না। হ্যাঁ এই তো বাবা ঠিকঠাক। কেমন খেতে? খেতে ভালো, খেতে ভালো, এটাই হলো কথা। যেরকম গুড় দেবে সেরকম তো মিষ্টি হবেই বলুন। খেতে ভালো, খেতে ভালো, আর দাম খুব বেশি বলবো না। এটাই বলছিলে বার্গার কিং এ কিন্তু 300 টাকা কি বলছিলে? হ্যাঁ এরকমই দাম, 300 250 এরকমই দাম। দুবার খা, তাই কি আমি খাবো। তুই এত টাকা, আমি এত টাকা। মাপ চলছে এখন, একটা বার্গার থেকে মাপ চলছে। বল মা মা চিজ নিয়ে নিয়েছি এখান দিয়ে। একটা মুনো
আর আমার মায়ের আর ভাইয়ের মাপ চলছে, মা বলছে তুই এতটুকু খা, তারপরে বাকিটা আমি খাবো। চলে আসলাম ওপরে, আর সবাই আসছে নিচ থেকে, বাবা মা ভাই সবাই আসছে, কারণ আমাদের বিয়ের আমরা র ফটোগুলো পেয়েছি, এমনি যে স্টিল ফটোগুলো ওগুলো পেন ড্রাইভে করে র ফটোগুলো দিয়েছে, বলছে এখান থেকে গ্রুপ ফটো কিছু সিলেকশন করে দাদাকে দিতে হবে, কারণ দাদা আমাদের ফ্যামিলি মেম্বারদের চেনে, গ্রুপগুলোকে তা চেনে না, আমরা বলছে কোন গ্রুপ মিস হয়ে যাবে। তো আমরা এখন ফটোগুলো দেখবো, আপনাদেরকেও একটু দেখাবো। চলুন, রেডি হয়ে গেছে, এবারে একটা একটা করে ফটো বের করো, দেখি আমাদের ভালো একটা ফটো বের করো। প্রথমে বৃদ্ধি। বাহ, এইটা হচ্ছে বৃদ্ধি, এটা আমাদের ঠাকুরমশাই, বাবা আর আমি। আরে বাবা, বাবাকে হেভি লাগছে। এইটা একটু রেজিমানো মনে হয়। এইগুলো কিন্তু ইয়ে দেখলে আমাদের ভিডিও যখন রেডি হয়ে আসবে, ওই ও বাবা এই দেখো এরা দুজনে আবার সিনেমা দেখছে, মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখছে, আর এ কুরানির মতন এখানে নিচে বসে গেছে কেন? ও আবার পুরানিকে নিয়ে বসেছে। ও লোককে নিয়ে বসে গেছে নিচে। আর এদিকে ফটো চলছে, আর ভিডিও আসলে আপনাদেরকে তো অবশ্যই দেখাবো, ফুল ভিডিও, খুব ভালো ভালো ভিডিও আছে, কিন্তু টোটাল ভিডিওটাই আপনাদেরকে দেবো আমি আমার চ্যানেলে। বিয়ের ভিডিও আসছে, অনেকে কমেন্ট করেছিল বিয়ের ভিডিও কবে আসবে। জানেনই তো বিয়ের ক্যামেরা মিনিমাম 3-4 মাস লাগে দিতে, এখনকার ক্যামেরাম্যানদের অনেক লং টাইম সময় নিয়ে নেয়। বিয়ের ভিডিও আসবে, অপেক্ষা। তো আমাদের ফটো বাছা চলছে, বাছা হোক, আর ফটো দেখি, আপনাদেরকে আর বেশি দেখাচ্ছি না, আপনাদেরকে দেখাবো ভালো ভালো যখন ভিডিও আসবে একেবারে ভালো করে রেডি করে দেখাবো। অ্যালবাম যখন আসবে তখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে।